আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, সরকার পতনের পর যেসব তারকারা আর মুখ দেখাতে পারছে না, চলাফেরা করতে পারছে না, তাদের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়েছেন, রাস্তাঘাটে চলতে পারছে না, অনেকটাই বিপাকে পড়েছেন, তোপের মুখে পড়েছেন জনগণের এবং শিক্ষার্থীদের। তা দর্শক, তাদের বিষয়ে একটু তুলে ধরছি এবং তারা কি বলছেন সেটি শেয়ার করছি। সরকার পতনের পর যারা তোপের মুখে পড়েছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, প্রধানমন্ত্রী পদত্যাগের পর ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর এমপি, মন্ত্রী, দলীয় নেতাকর্মী আড়ালে চলে যায়, গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন সজীব অঙ্গনের একাধিক তারকা। এখনও খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা সাবেক সংসদ সদস্য ফেরদৌস। তিনিও পালিয়ে গিয়েছেন, তিনিও তোপের মুখে পড়েছেন। শেখ হাসিনা এবং শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতা অভিযোগে আলোচনায় উঠে আসে অভিনেত্রী নিপুণ। তিনিও তোপের মুখে পড়েছেন এবং তিনিও কিন্তু মুখ দেখাতে পারছে না। আর সরকারের পতনের পর খোঁজ পাওয়া যাচ্ছে না আরও অনেক কয় তারকার। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেই বেশিরভাগই শিল্পী এবং তারকারা। রাজনৈতিক পরিচয়ের কারণে হামলার শিকার হয়েও কয়েকজন, কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছে, কেউ বা হামলার শিকার হয়েছে, কেউ বা বাড়ি পুড়িয়ে দিয়েছে তাদের। 2018 সালের গত কয়েক বছর পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিমূলক বা সম্পাদক ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। সরকারের সব কার্যক্রম থাকেন। আওয়ামী লীগের সর্বশেষ করা নির্বাচন নৌকা আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন শমী কায়সার। রোকেয়া প্রাচী দুইজন আশাহত রয়েছেন। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান কর্মসূচি করেন। হামলার শিকার হন সেই অভিনেত্রীরা। তাদের 12টা বাজিয়ে দিয়েছিলেন আন্দোলনকারী। আওয়ামী লীগ সরকার ঘরের মানুষ হিসেবে পরিণত অভিনেত্রী শমী কায়সার সরকার পতনের ফলে বিপাকে পড়েছেন। সেই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ক্যাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সেই অভিনেত্রী। সরকার পতনের পর অভিনেত্রী সুবর্ণা মুস্তফা বাড়িতেও হামলা চালিয়েছে বেশ কয়েকজন। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম। অভিনেত্রী বিজয়ী বরকাতুল্লাহ তারা জানান, বাড়িতে হামলার পর নিরাপদে আছে সুবর্ণা মোস্তফা। 19-24 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা 4 আসন প্রতিনিধিকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন সুবর্ণা মোস্তফা। এছাড়া 5 বারের এমপি আসাদুজ্জামান নূর, সাবেক নারী সংরক্ষিত আসনের এমপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমের কোনো খোঁজ নেই। কোথায় আছে তারা? কোথায় পালিয়ে গিয়েছে? কোথায় পালাতক আছে সেই অভিনেত্রীরা? খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে 5 আগস্ট পর থেকে খোঁজ নেই অভিনেতা ফেরদৌস আহমেদ। সর্বশেষ জাতীয় নির্বাচন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে ঢাকা 10 আসন সংসদ সদস্য নির্বাচন হয়েছিলেন তিনি। গুঞ্জন আছে মুহূর্তে ভারতে আছেন ফেরদৌস। অনেকের ধারণা দেশে আছেন তিনি। ফেরদৌসের মতো আত্মগোপনে আছেন অনেক চিত্রনায়ক। রিয়াজও রয়েছেন আত্মগোপনে। রাজনৈতিক সম্পৃক্ততার খবর না মিললেও আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের সামনে তাদেরকে দেখা গিয়েছে সেই অভিনেত্রীদের। একই অবস্থান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 2018 সালে সংরক্ষিত মহিলা আসন, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমর্থনের কথা না বলায় রোষানলে পড়েন মমতাজ। অভিনেত্রী চঞ্চল চৌধুরী মায়ের অসুস্থতার কারণে ফেসবুকে সক্রিয় ছিলেন না জানালেন। পরে অভিনেত্রীর দিকে ধেয়ে আসেন নেতিবাচক মন্তব্য। যদিও তিনি প্রথমে আন্দোলনের 6 ছাত্রদের হত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন, তবে শেখ হাসিনার পতনের পর চঞ্চলের প্রতি ক্ষোভ প্রকাশ করে দেখা গেছে অসংখ্য মানুষের। তা দর্শক, বর্তমানে চিত্রনায়ক, শিল্পী যারা নায়ক ছিল তাদের অবস্থা শোচনীয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, দেশে আসতে পারবে না মনে হয়। অনেকের নামে মামলা করা হয়েছে, আর এই মামলার জালে তারা পুরে সরকার হয়ে যাবে। কারণ জনগণ যারা এই বিপদের সময় যারা এগিয়ে এসেছেন তাদের কপাল ভালো, তারা দেশে একটা স্বাধীন দেশ পেয়েছেন। আর যারা এগিয়ে আসেনি তাদের মতো অভাগা কপাল পোড়া পৃথিবীতে আর নেই। তাদের জীবনটা ধুকে ধুকে পড়বে আগুনের মতো করে। তা দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।